হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 এর পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর ইংলিশ বিষয়টিকে নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই সেশনটি, কারণ প্রত্যেকটি প্রশ্ন তোমরা 100% কমন যোগ্য এবং বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। তোমরা সকলেই জানো যে তোমাদের এবারে যে পরীক্ষা হতে চলেছে তার পূর্ণমান কত, অর্থাৎ ফুল মার্কস 20 এবং সময় কত, সময় 40 মিনিট। দেখো এইখানে কি আছে, নেম আছে, অর্থাৎ তোমরা তোমাদের যে নামটা সুন্দর করে ইংলিশে লিখবে, স্কুল নেম, বিদ্যালয়ের যে নামটা সেটাকে ভালো করে লিখবে, এবং রোল নম্বর, তোমাদের কার কত রোল নাম্বার আছে সেটা কিন্তু এখানে পুট করে দেবে। ঠিক আছে, চলো পরের একের দাগে দেখো কি বলছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে যেটা বলা হচ্ছে যে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে ব্রিটিশ এক্সপিডিশন অর্থাৎ ব্রিটিশদের অভিযানে মাউন্ট এভারেস্টে ওঠার জন্য একটা অংশ হয়েছিল, যেটা হয়েছিল 1953 সালে। কর্নেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট ছিলেন এই অভিযানের নেতা বা নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল। হান্ট একদল মানুষকে সিলেক্ট করেছিলেন। অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার। এরা প্রত্যেকেই ছিল অভিজ্ঞতাবান পর্বতারোহী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি এসেছেন একজন পর্বতারোহী যিনি নিউজিল্যান্ড থেকে। অ্যান্ড তেনজিং নোরগে, এবং তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া, যে ছিল ভারতের একজন শেরপা। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। এখানে 11 জন মানুষকে কিন্তু বেছে নেওয়া হয়েছিল। এবারে আমরা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে আসি। হু ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ এক্সপিডিশন মাউন্ট এভারেস্ট ইন 1953? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বলছে মাউন্ট এভারেস্টে ওঠার জন্য কে দলটাকে লিড দিয়েছিল বা লিডার কে ছিল, নেতৃত্ব দিয়েছিল, সেটা কি? সেটা হচ্ছে কর্নেল জন হান্ট। তাহলে আমরা এই কথাটা কিন্তু এখানটা লিখে নেব, COLONEL, কর্নেল জন হান্ট, JOHN, জন হান্ট, HUNT, তাই তো, কর্নেল জন হান্ট। তারপর দেখো কি বলছে, দেখো বিয়েরটা বলছে হোয়াট কান্ট্রি ওয়াজ তেনজিং নোরগে ফ্রম। তেনজিং নোরগে কোন দেশ থেকে এসেছে? তো আমরা কি জানি, তেনজিং নোরগে আমাদের ভারতীয় শেরপা, তাহলে তিনি কোথা থেকে আসছেন? ফ্রম ইন্ডিয়া, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো কিন্তু ইন্ডিয়া, INDIA। দেখো এখানে কিন্তু যখন তেনজিং নোরগে বলছে ইন্ডিয়া, যদি তোমাদের আবার এডমন্ড হিলারি করে তখন কিন্তু তোমাদেরকে এখানে নিউজিল্যান্ড কথাটা কিন্তু লিখতে হবে। যেমন প্রশ্ন পড়বে দেখে শুনে কিন্তু উত্তর করতে হবে। ঠিক আছে, চলো দুয়ের দাগে দেখো বলা হচ্ছে ক্লাসিফাই দ্য ফলোইং ওয়ার্ডস ইনটু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। কমন নাউন এবং প্রপার নাউনটাকে তোমাকে কি বলছে, এই ছকেতে পরিপূর্ণ করতে। কি কি নাম আছে দেখো, আছে এডমন্ড হিলারি, জন হান্ট, পিউপিল অ্যান্ড ক্লাইম্বার। প্রথমে তোমাদের বলে দিই প্রপার নাউন কাকে বলে। যে নাউন বা নামগুলোকে নির্দিষ্ট করে বোঝাবে, ঠিক আছে, সেটাই হবে প্রপার নাউন। আর কমন নাউন কি, নির্দিষ্ট করে বোঝাবে না। ধরো বললো রাম ইজ এ বয়, তাহলে রাম ইজ এ বয়, রামকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে রাম হয়ে গেল প্রপার নাউন। আর যদি শুধু বলে দিস ইজ এ বয়, তাহলে একটা বয় মানে এ ছেলে, তাহলে এটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তখন সেটা হবে কমন নাউন। তাহলে দেখো এই যেখানে আছে এডমন্ড হিলারি, এটা কিন্তু একটা প্রপার নাউন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিই এডমন্ড হিলারি। ঠিক আছে, তারপর দেখো জন হান্ট, এটাও নির্দিষ্ট করে একজনের নাম বোঝাচ্ছে, তাহলে এটাও হবে কিন্তু কি, এটাও হবে একটা প্রপার নাউন। তারপর দেখো কি বলছে কমন নাউন। কমন নাউন আর কি কি হবে, পিউপিল, তাহলে পিউপিল হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাহলে এটা হবে কমন নাউন। ক্লাইম্বার্স, আরোহী, তাহলে এটাও হবে কমন নাউন। ঠিক আছে, চল পরের প্রশ্ন দেখো তিনের দাগের বলা হচ্ছে আর্টিকেল এ এন দি বসাতে। তো আমরা কি জানি এ কোথায় বসে, এ হচ্ছে কনসোনেন্টের ঘরে বসে। এন কোথায় বসে,
এ ই আই ও ইউ এগুলোর ক্ষেত্রে বসে। আর দি কোথায় বসে? পৃথিবীতে যেগুলো কেবলমাত্র একটাই আছে সেখানে দি বসে। দেখো কি বলছে, হি ইজ ড্যাশ এমপি অফ আওয়ার লোকালিটি। এই যে এমপি এই কথাটা মনে রাখবে, যখন কারোর কোনো পদবীর কথা বলবে, ধরো এমপি, কোথাও দেখতে পাবে বিএ, তারপর কোথাও দেখবে লেখা আছে এমএসসি, ডক্টর, যখন এইগুলো লেখা থাকবে অর্থাৎ এইগুলো হচ্ছে কি একটা পদবী, সেক্ষেত্রে কি বসে জানো? সেক্ষেত্রে বসে অ্যান, সেক্ষেত্রে বসে অ্যান। তাহলে আমরা এখানে কি বসাবো? আমরা ওখানে বসাবো এ এন অ্যান। তারপর দিয়েছে দেখো, দা ড্যাশ স্পেসিফিক ইজ দা ডিপেস্ট ওশেন। আচ্ছা, স্পেসিফিক ওশেন মানে কি? স্পেসিফিক ওশেন হচ্ছে আমাদের কাকে বলছে? প্রশান্ত মহাসাগরকে বলা হচ্ছে। তাহলে প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে গভীরতম মহাসমুদ্র। তাহলে এই যে যখন প্যাসিফিক ওশেন, এটা কেবলমাত্র পৃথিবীতে একটাই, তাহলে আমরা এখানে কি বসাবো? দি বসাবো। দেখো তারপর দিয়ে হচ্ছে সুগার সেলস রুপিস 40 ড্যাশ কিলো। মনে রাখবে, যখন কোনো টাকার ব্যাপার থাকবে, যখন কোনো দামের ব্যাপার থাকবে, যখন কোনো পয়সার ব্যাপার থাকবে, অনেক সময় দেখবে এরকম লেখা থাকে ড্যাশ 1 রুপি, আর ইউপি ডবল। তো এই ক্ষেত্রে কি মনে হবে যে ওটা ওটা তো ভাওয়েলের মধ্যে পড়ছে, এই যে ওটা ভাওয়েলের মধ্যে পড়ছে না, কিন্তু এখানে কি হবে? এখানে এ হবে, কারণ ও এর উচ্চারণটা ওয়ার মতো। সেম ব্যাপার এখানেও, যখনই টাকা পয়সার ব্যাপার থাকবে, কোনো কিলোর ব্যাপার থাকবে, তখন কিন্তু এখানে আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে। বুঝতে পারলে? তাহলে কিন্তু আমরা এখানে এ বসাবো। চলো চারের দেখো বলছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স। তাহলে এই যে শব্দগুলো দিয়ে তোমাকে কিন্তু একটা নতুন শব্দ গঠন করতে হবে। কি আছে দেখো, সায়েন্টিস্ট, এ, গ্রেট, ওয়াজ, ডক্টর, এপিজে আব্দুল কালাম, আজাদ। তাহলে এটাকে যদি আমরা সাজাই, তাহলে আমরা কিভাবে সাজাবো? প্রথমে লিখবো ডক্টর আবুল কালাম আজাদ, ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট, হ্যাঁ, সায়েন্টিস্ট, SCIENTIST, গ্রেট সায়েন্টিস্ট। দেখো হয়ে গেল। তারপর বলছে এ, তারপর ইউনিক, অফ, ফ্রম, ইজ, যোগা, মেডিটেশন। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে কি লিখবো বলো? মেডিটেশন ইজ এ ইউনিক ফর্ম অফ যোগা। তাহলে এটাকে আমরা সাজাবো, লিখবো সুন্দর করে, মেডিটেশন ইজ এ ইউনিক ফর্ম অফ যোগা। ঠিক আছে, চল পরে বলছে আন্ডার স্লিপিং ইজ ক্যাট দা দা টেবিল। তাহলে লিখবো দা ক্যাট ইজ স্লিপিং আন্ডার দা টেবিল। তাহলে এটা সাজাবো, লিখবো দা ক্যাট ইজ স্লিপিং আন্ডার দি টেবিল। দেখো তাহলে সাজানো হয়ে গেল সুন্দর করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে 5 থেকে, বলছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু দ্য প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার আছে, আমাকে প্লুরাল করতে হবে। কি আছে দেখো, পটাটো। মনে রাখবে ও থাকলে কি হয়? ও থাকলে ইএস যোগ হয়। তাহলে পটাটো থেকে কি হবে? পটাটোস, পটাটোস, POES। তারপর কি আছে দেখো, পিয়ানো, সেম ব্যাপার, PIANOES, পিয়ানোস। তারপর দেখো আছে হাউস, ই আছে, তাহলে কেবলমাত্র একটা এস বসাবো। হাউস থেকে কি হবে? হাউস, হাউসেস, HOUSE, আর একটা এস দিয়ে দেবো, হাউসেস। ঠিক আছে, শুধুমাত্র একটা এস যোগ হবে, আর কিচ্ছু হবে না। চল 6 থেকে দেখো বলছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইওর স্কুল অর সামার সিজন। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এবারে রাইটিং হিসেবে আসতে চলেছে, তাই অতি অবশ্যই এটা কিন্তু স্টার দিয়ে রাখো এবং এই দুটোকে ভালো করে মুখস্থ করো। দেখো আমি প্রথম ইওর স্কুলের
একটা রাইটিং তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে, সেটা দিয়ে দিচ্ছি, সেটাকে দেখে তোমরা লিখতে পারো যদি ভালো লাগে। এরপর সামার সিজন যেটা দিয়ে আছে অর্থাৎ গ্রীষ্ম ঋতু, সেই গ্রীষ্ম ঋতু সম্পর্কেও আরো একটা ছবি দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। দুটোর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে, যেটা পছন্দ হবে দুটোই কিন্তু লিখতে পারো মুখস্থ করে। ঠিক আছে, দেখো দুটোই দেখা যাচ্ছে স্ক্রিনে। এখানে স্কুলের নামটা বিভিন্ন রকম থাকতে পারে, তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে, নিজেদের যে স্কুলের নাম, এছাড়াও স্কুলে কতজন স্যার ম্যাডাম আছে, স্কুলে তোমরা কটা ক্লাস আছে, শ্রেণী আছে, সব কিন্তু নিজেদের মতো করে চেঞ্জ করে নেবে। ঠিক আছে, তো এই দুটো রাইটিং কিন্তু ভালো করে মুখস্থ করে যেও। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম সেটি হলো ফার্স্ট সামেটিভ রিভিশন 2026-এর ক্লাস 5 এর ইংলিশ বিষয়টিকে নিয়ে। প্রত্যেকটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% অথেন্টিক, কারণ এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে যাও। এই সকল প্রশ্নগুলো তোমরা সেখানে হার্ড কপি হিসেবে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।